হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এলাম আর আজকে আর একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ, আমরা আজকে আপার লিম্বের আরও একটা ইম্পর্টেন্ট বোন, যেটা হচ্ছে স্ক্যাপুলা বোন। ক্ল্যাভিকেল বোন ছেড়েছিলাম, এটা হচ্ছে স্ক্যাপুলা বোন। সেটা নিয়ে আজকে আমরা স্ক্যাপুলা বোনের ফুল ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ওকে, Scapula bone. Introduction. The scapula, Latin shoulder blade, is a thin, flat and triangular bone. The scapula, যা ল্যাটিন কথার অর্থ হচ্ছে শোল্ডার ব্লেড, ইজ এ থিন মানে পাতলা, ফ্ল্যাট এবং ত্রিকোণাকৃতি একটা বোন দ্যাট কানেক্ট দ্য আপার লিম্ব টু দ্য ট্রাঙ্ক। ট্রাঙ্কের সঙ্গে আপার লিম্বের কানেকশন করায় অ্যান্ড প্লেসড অন দ্য পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থোরাসিক কেজ, এবং থোরাসিক কেজের পোস্টেরিয়র মানে পিছনের দিকে এবং ল্যাটারালি এটা অবস্থান করে। এবার আসি স্ক্যাপুলা বোনের লোকেশনে কি বলা হচ্ছে? লোকেশনে বলা হচ্ছে যে লোকেটেড ইন দ্য আপার ব্যাক বিহাইন্ড দ্য ক্ল্যাভিকেল। ক্ল্যাভিকেলের পিছনের দিকে উপরের দিকে অবস্থান করে, পিছনের দিকে কিন্তু উপরের দিকে অবস্থান করে। অ্যান্ড অন দ্য ডরসাল সারফেস অফ দ্য রিবকেজ, এবং রিবকেজের পিছনের সারফেস মানে হচ্ছে পোস্টেরিয়র সারফেসে অবস্থান করে, ডরসাল সারফেস মানে। এবার আসি ফাংশনে কী কী বলা হচ্ছে, কি কাজ করে এই স্ক্যাপুলা বোন? ফর্মস পার্ট অফ দ্য শোল্ডার জয়েন্টকে তৈরি করে, ফর্ম করতে সাহায্য করে। অ্যান্ড কানেক্ট দ্য হিউমেরাস টু দ্য ক্ল্যাভিকেলের সঙ্গে হিউমেরাসের কানেক্ট করে ক্ল্যাভিকেলকে হিউমেরাসের সঙ্গে কানেক্ট করে। অ্যান্ড প্রোটেক্ট দ্য চেস্টকে প্রোটেক্ট করে। তারপরে শেপ থিন, ফ্ল্যাট অ্যান্ড ট্রায়াঙ্গুলার, যেটা বলা হয়েছে ইন্ট্রোডাকশনে, সরু এবং ফ্ল্যাট এবং ট্রায়াঙ্গুলার মানে ত্রিকোণাকৃতি। এবার হচ্ছে লেন্থ অ্যান্ড উইডথ। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 14 to 16 সেন্টিমিটার ইন লেন্থ অ্যান্ড 12 to 14 সেন্টিমিটার ইন উইডথ। ঠিক আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 14 থেকে 16 সেন্টিমিটার হচ্ছে লম্বা, এবং 12 থেকে 14 সেন্টিমিটার হচ্ছে চওড়া। ঠিক আছে, উইডথটা পুরু যেটা বলা হচ্ছে। এবার হচ্ছে পার্টসের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি? পার্টসের মধ্যে হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি আছে, সুপ্রাগ্লিনয়েড টিউবারকেল আছে, সুপ্রাস্ক্যাপসুলার নচ, ইনফ্রাগ্লিনয়েড টিউবারকেল, ফেসেট ফর আর্টিকুলেশন উইথ ক্ল্যাভিকেল, ক্রেস্ট অফ স্পাইন অফ স্ক্যাপুলা, সাবস্ক্যাপসুলার ফোসা, সুপ্রাস্পাইনাস ফোসা অ্যান্ড ইনফ্রাস্পাইনাস ফোসা। আমি পার্টসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। পার্টসটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট যে পার্টসটা বললাম যেটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। ঠিক আছে, গ্লিনয়েড ক্যাভিটি কোন পোর্শনটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা রাইট স্ক্যাপুলা। ঠিক আছে, এটা হচ্ছে কস্টাল সারফেস, মানে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র সারফেস। এটা হচ্ছে মানে একটা মানুষকে দাঁড় করিয়ে দিলে তার রাইট সাইডে যে স্ক্যাপুলাটা এই পজিশনে থাকে। ঠিক আছে, এবার সামনে থেকে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র এটা হচ্ছে তার দিক। ঠিক আছে, এবার হচ্ছে এর ফার্স্ট যে পার্টটা যেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। এটা যেটা বললাম গ্লিনয়েড ক্যাভিটি ফার্স্ট পোর্শন এটা। ঠিক আছে, যেখানে আমাদের শোল্ডার জয়েন্টটা কানেকশন থাকে। ঠিক আছে, এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে সুপ্রাগ্লিনয়েড টিউবারকেল। কেন? গ্লিনয়েড ক্যাভিটির উপরের দিকে অবস্থান করে বলে সুপ্রা মানে উপরের দিকে, এবং সুপ্রাগ্লিনয়েড টিউবারকেল। ওকে, এবার নেক্সট আসি সুপ্রাস্ক্যাপসুলার নচটা কোথায় আছে? এই যে দেখতে পাচ্ছ সুপ্রাস্ক্যাপসুলার নচ। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার কোরাকয়েড প্রসেস এবং যে সুপিরিয়র বর্ডারের জাংশনে অবস্থান করে, এই যে সুপ্রাক্যাপসুলার নচ। নেক্সট আসি ইনফ্রাগ্লিনয়েড টিউবারকেল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই রাইট স্ক্যাপুলারই, এটা হচ্ছে ডরসাল সারফেস মানে উল্টে দেওয়া হয়েছে। ওকে, পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র পোর্শন মানে পিছনের দিক থেকে, পিঠের দিক থেকে সামনের দিকে, মানে একটা মানুষকে পিঠের দিক করে যদি দাঁড় করানো হয়, সেই রাইট স্ক্যাপুলার এই ছবিটা আসবে, ডরসাল সারফেস। ঠিক আছে, এবার এটা হচ্ছে ইনফ্রাগ্লিনয়েড টিউবারকেল যেটা দেখানো হচ্ছে। ঠিক আছে, এই পোর্শনটা, এটা যেহেতু গ্লিনয়েড ক্যাভিটি, এই অংশটা কি গ্লিনয়েড ক্যাভিটি মানে এই পোর্শনটা সেম বোন, এটা সামনের থেকে বলে এই যে এইটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি, এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। ঠিক আছে, এই যে গ্লিনয়েড ক্যাভিটির নিচের দিকে অবস্থান করে বলে ইনফিরিয়রলি, সেই জন্য ইনফ্রাগ্লিনয়েড টিউবারকেল। ওকে, এবার হচ্ছে ফ্যাসেট ফর, যেটা হচ্ছে 5 নম্বর যে পার্টটা, ফ্যাসেট ফর আর্টিকুলেশন উইথ ক্ল্যাভিকেল। ঠিক আছে, যেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, ক্ল্যাভিকেলের সঙ্গে হচ্ছে যেটা আর্টিকুলেট করে, মানে হচ্ছে স্ক্যাপুলার সঙ্গে ক্ল্যাভিকেলের যে জয়েন্ট, ঠিক আছে, যেখানে জয়েন্ট হয় সেই পোর্শনটা হচ্ছে ফ্যাসেট ফর আর্টিকুলেশন উইথ ক্ল্যাভিকেল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই পোর্শনটা।
এবার নেক্সট পার্ট আসি ক্রেস্ট অফ স্পাইন অফ স্ক্যাপুলা। ক্রেস্ট অফ স্পাইন অফ স্ক্যাপুলা, ঠিক আছে, এটা কোথায়? এটা হচ্ছে এই পোর্শনে, ঠিক আছে। স্ক্যাপুলার ক্রেস্ট স্পাইন মানে হচ্ছে একটা দীর্ঘ একটা ভাঁজ, যেটাকে বলতে পারো ক্রেস্ট অফ স্পাইন অফ স্ক্যাপুলা। স্ক্যাপুলার একটা ক্রেস্ট অফ স্পাইনের ক্রেস্ট এটা, ওকে, ভাঁজ এটা। এবার হচ্ছে সাবস্ক্যাপসুলার ফোসা, ঠিক আছে, সাবস্ক্যাপসুলার ফোসা, সেটা কোন পোর্শন আছে? সাবস্ক্যাপসুলার ফোসাটা হচ্ছে এই যে দেখছো, মানে ডরসাল সারফেসের যে একটা পোর্শন, এই পোর্শনটাকে হচ্ছে সাবস্ক্যাপসুলার ফোসা বলা হচ্ছে, ওকে। ডরসাল বলছি, সরি, কস্টাল সারফেসের একটা পোর্শন, একটা স্পেসিফিক পোর্শনটাকে আমরা সাবস্ক্যাপসুলার ফোসা বলছি। এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এই পোর্শনটা, ওকে। এবার হচ্ছে সুপ্রাস্পাইনাস ফোসা। এই নেক্সট ডরসাল সারফেসের ছবিটাই আসি, রাইট স্ক্যাপুলার। সুপ্রাস্পাইনাস মানে এটা কি বললাম? স্পাইন তো একটা, ঠিক আছে, ক্রেস্ট অফ স্পাইন স্ক্যাপুলার, এর উপরে বলে এটাকে বলা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফোসা, আর নিচে আছে বলে, মানে স্পাইনের নিচে আছে বলে এটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফোসা, ওকে। এইটা দেখতে বুঝতে পারছো, এটা হচ্ছে স্ক্যাপুলা বোন, ডরসাল সারফেস, ঠিক আছে, পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র, পিছনের দিক থেকে সামনের দিকের পোর্শন, মানে ছবি এটা নেওয়া হয়েছে। তার এটা ক্রেস্ট, ঠিক আছে, ক্রেস্ট অফ স্পাইনের ক্রেস্ট, এটা স্ক্যাপুলার। এই স্পাইনের উপরের দিকে এটাকে বলে সুপ্রাস্পাইনাস ফোসা এবং নিচের দিকে বলে ইনফ্রাস্পাইনাস ফোসা, এই পোর্শনটাকে, ওকে। তাহলে পার্টস কমপ্লিট, তোমরা পারলে ছবিটা তুলে নিতে পারো। পার্টস কমপ্লিট হয়ে গেল, এই যে পার্টস। তারপর আসি নাম্বার, কটা থাকে, ঠিক আছে, স্ক্যাপুলা বা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্যাপুলা 2, 1 অন ইচ সাইড অফ দ্য বডি, মানে দুটো থাকে প্রতিটা বডির এক পাশে একটা আর এক পাশে একটা, ওকে। এবার আসি সাইড ডিটারমিনেশন, স্ক্যাপুলা বোনের সাইড ডিটারমিনেশন করব, ঠিক আছে। ফার্স্ট 1 নম্বর যেটা আছে, দ্য ল্যাটারাল অর গ্লিনয়েড অ্যাঙ্গেল ইজ লার্জ অ্যান্ড বিয়ার্স দ্য গ্লিনয়েড ক্যাভিটি, মানে ল্যাটারাল অর যেটাকে আমরা গ্লিনয়েড অ্যাঙ্গেল বলছি, এটা খুব বড় হয় এবং গ্লিনয়েড ক্যাভিটিকে ধরে রাখে, ওকে। এই যে ছবিটা যদি তোমরা দেখতে পাও, এখানে যদি ছবিটা দেখতে পাও, এটা কি? এটা হচ্ছে তোমার গ্লিনয়েড অ্যাঙ্গেল ক্যাভিটি, ঠিক আছে, এটা ল্যাটারাল অ্যাঙ্গেলও বলা হয়। এই ল্যাটারাল অ্যাঙ্গেল যে এইটাকে গ্লিনয়েড ক্যাভিটিকে ধরে রেখেছে, গ্লিনয়েড ক্যাভিটিকে এই ল্যাটারাল অ্যাঙ্গেলটা বা গ্লিনয়েড অ্যাঙ্গেলটা ধরে রেখেছে, ওকে। এবার হচ্ছে নেক্সট যেটা আসি 2 নম্বরে, কি বলা হচ্ছে? দ্য ডরসাল সারফেস ইজ কনভেক্স অ্যান্ড ইজ ডিভাইডেড বাই দ্য ট্রাইঙ্গুলার স্পাইন ইনটু দ্য সুপ্রাস্পাইনাস অ্যান্ড ইনফ্রাস্পাইনাস ফোসা, ঠিক আছে। এবার আসি ডরসাল সারফেস বোনটার, এটা কি? এই পোর্শনটা হচ্ছে ডরসাল সারফেস, পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র, পিছন দিক থেকে, পিঠের দিক থেকে সামনের দিকে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ডরসাল সারফেস, এই যে ডরসাল সারফেস লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ। এই ডরসাল সারফেসে একটা কি থাকে, যেটা আমি বললাম স্পাইন থাকে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে এই ডরসাল সারফেস হয় কনভেক্স, মানে উত্তল হয়, এবং ইচ ডিভাইডেড বাই দ্য ট্রাইঙ্গুলার স্পাইন। এই ডরসাল সারফেসটা এই ট্রাইঙ্গুলার স্পাইন দিয়ে বিভক্ত থাকে, দেখো মাঝখান বরাবর, এটা ডরসাল সারফেস পুরাটা উত্তল, যেটা কনভেক্স। এই কনভেক্স যে সারফেসটা ডরসাল সারফেস, এটা কি দিয়ে? স্ক্যাপুলার স্পাইন দিয়ে বিভক্ত আছে, ভাগ করা আছে, এবং তার উপরের দিকে পোর্শনটাকে সুপ্রাস্পাইনাস ফোসা এবং নিচের দিকে পোর্শনটাকে ইনফ্রাস্পাইনাস ফোসা বলা হয়, ওকে। এখানে সেইটাই বলা হয়েছে, এই যে পোর্শনটাকে বলা হচ্ছে যে ইচ ডিভাইডেড বাই দ্য ট্রাইঙ্গুলার স্পাইন ইনটু দ্য সুপ্রাস্পাইনাস ফোসা অ্যান্ড ইনফ্রাস্পাইনাস ফোসা, এটা বলা হয়েছে, ওকে। এবার আসি নেক্সট কি বলা হচ্ছে, দ্য কস্টাল সারফেস ইজ অকুপাইড বাই দ্য কনকেভ সাব ক্যাপসুলার ফোসা টু ফিড অন দ্য কনভেক্স চেস্ট ওয়াল। দ্য কস্টাল সারফেস ইজ অকুপাইড বাই দ্য কনকেভ সাব ক্যাপসুলার ফোসা, তাহলে কি? এটা হচ্ছে কস্টাল সারফেস, সেম, এটা হচ্ছে কস্টাল সারফেস, এটা হচ্ছে এই কস্টাল সারফেসের রাইট স্ক্যাপুলার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র ছবি তোলা হয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে কস্টাল সারফেসের পোর্শনকে ক্যাপচার করে রেখেছে এই যে সাব ক্যাপসুলার ফোসা, অধিকাংশ জায়গা, এই অধিকাংশ জায়গাটা, কস্টাল সারফেসের অধিকাংশ জায়গাটা সাব ক্যাপসুলার ফোসা ক্যাপচার করে রেখেছে, অকুপাইড করে রেখেছে। যেখানে কি হতে পারে না, এই যে কনভেক্স চেস্ট ওয়াল, কনভেক্স কোথায় গেল, এই কনভেক্স চেস্ট ওয়ালটা ফিড হতে পারে, এটা কনকেভ সাব ক্যাপসুলার ফোসা, ঠিক আছে। কস্টাল সারফেসে কনকেভ সাব ক্যাপসুলার ফোসা অকুপাইড করে রেখেছে, এই যে অকুপাইড করে রেখেছে এই পোর্শনটাকে, যেখানে কি হতে পারে না, ফিট অন দ্য কনভেক্স চেস্ট ওয়াল, কনভেক্স উত্তল চেস্ট ওয়াল যাতে যেখানে ফিক্সড হতে পারে, ওকে, এখানে
কনভেক্স চেস্ট ওয়ালটা ফিট হতে পারে, ঠিক আছে, এই কনভেক্স চেস্ট ওয়ালটা আছে সেটা ফিক্সড হতে পারে। ওকে, নেক্সট 3 নম্বরে আসি, যেটা বলা হচ্ছে কি দ্য থিকেস্ট ল্যাটারাল বর্ডার রানস ফ্রম দ্য গ্লিনয়েড ক্যাভিটি অ্যাবাভ টু দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল বিলো। মানে ল্যাটারাল বর্ডারটা একটু থিক হয়। এই যে যদি আমি বলি, এটা ছবিতে দেখাই তোমাদের, এই যে ল্যাটারাল বর্ডার, এটা লেখা আছে ল্যাটারাল বর্ডার, এই যে ল্যাটারাল বর্ডার লেখা আছে, এটা পুরাটা ল্যাটারাল বর্ডার, এটা থিক হয়, খুব পুরু হয়, ঠিক আছে। এই গ্লিনয়েড ক্যাভিটি থেকে, এখান থেকে শুরু হয়েছে, রানস ফ্রম গ্লিনয়েড ক্যাভিটি, এখান থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে, এই যে ইনফিরিয়র অ্যাঙ্গেল, নিচের যে অ্যাঙ্গেলটা, স্ক্যাপুলা বোনের যে নিচের পোর্শন, এত পর্যন্ত এক্সটেন্ড করে, ঠিক আছে, ল্যাটারাল বর্ডার। ওকে, এবার আসি স্ক্যাপুলা বোনের সারফেস, কটা সারফেস আছে তোমরা তত বারবার বলছি, ঠিক আছে। দুটো সারফেস, এক হচ্ছে কস্টাল সারফেস, যেটা এইটা কস্টাল সারফেস, আর 2 নম্বর হচ্ছে ডরসাল সারফেস। ওকে, দুটোই সারফেস হয়। এবার আসি বর্ডারে কটা বর্ডার থাকে, 3টা বর্ডার থাকে, সুপিরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার। কোথায় কোথায় দেখিয়ে দিলে সুবিধা হবে, ছবির সঙ্গে পড়লে বুঝতে খুব সুবিধা হবে। সুপিরিয়র বর্ডার এটা রাইট স্ক্যাপুলার, এটা সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, আর এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। ওকে, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। এবার আসি অ্যাঙ্গেল, কটা অ্যাঙ্গেল থাকে, সুপিরিয়র অ্যাঙ্গেল থাকে, ইনফিরিয়র অ্যাঙ্গেল থাকে, অ্যান্ড ল্যাটারাল অর গ্লিনয়েড অ্যাঙ্গেল, যেটা বলতে পারো তোমরা। ওকে, অ্যাঙ্গেলের মধ্যে সুপিরিয়র অ্যাঙ্গেল কোনটা, এই যে সুপিরিয়র অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সুপিরিয়র বর্ডার এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল। এটা হচ্ছে ইনফিরিয়র, যেটা হচ্ছে আমাদের কোনটা বলা হচ্ছে, এই যে এইখানে এই অ্যাঙ্গেলটা কোনটা, এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এটা হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল। আর এখানে হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল। ওকে, এবার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কোন জায়গায় বুঝতে অসুবিধা হবে, ভিডিও পোস্ট হওয়ার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, দিলে সেই হিসেবে সেই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। এবার হচ্ছে প্রসেসেস, কটা প্রসেস থাকে, স্পাইনাস প্রসেস থাকে, কোরাকয়েড প্রসেস থাকে, অ্যাক্রোমিয়ান প্রসেস থাকে, ঠিক আছে। প্রসেস, এবার হচ্ছে এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, এই যে দেখছো, এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। ওকে, স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এই যে স্পাইনাস প্রসেস, বুঝতে পারছো, এই যে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে ডরসাল সারফেসে আছে, আর এগুলো হচ্ছে কস্টাল সারফেসে দুটো আছে, যেটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, আর এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। ওকে, এবার জয়েন্টে আসি, জয়েন্ট দুটোই থাকে স্বাভাবিক, এটা যেহেতু অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট অ্যান্ড শোল্ডার জয়েন্ট। ওকে, এবার হচ্ছে তোমাদের বলি, অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট মানে হচ্ছে এই যে এইটাকে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট মানে কি, মানে এটা তো গ্লিনয়েড ক্যাভিটি, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। কেন বলবো শোল্ডার জয়েন্ট, কেন বলবো, এইখানে তো আমাদের হিউমেরাস বোনটা অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে। তাহলে হিউমেরাস বোন আর হচ্ছে স্ক্যাপুলা, দুটা মিলে যে জয়েন্টটাকে তৈরি করে তাকেই আমরা বলবো শোল্ডার জয়েন্ট। এইখানে যেহেতু হিউমেরাস বোনটা জয়েন্ট থাকে, হিউমেরাস আর স্ক্যাপুলা, এটা স্ক্যাপুলা বোন, আর এখানে হিউমেরাস যদি আঁকি একটা, হিউমেরাস বোন আর স্ক্যাপুলা বোন জয়েন্ট হয়ে শোল্ডার জয়েন্ট তৈরি করে। ওকে, এই শোল্ডার জয়েন্টটাকে কি বলবো তাহলে, হিউমেরো স্ক্যাপুলার জয়েন্ট বলা হচ্ছে। ওকে, যেটাকে আমরা শোল্ডার জয়েন্ট বলি। আর অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট মানে হচ্ছে কি, এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস, এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস দেখেছো, এটা তো অ্যাক্রোমিয়ান প্রসেস, এই অ্যাক্রোমিও এই যে পোর্শনটাতে ক্ল্যাভিকেল এখানে যোগ হয়, ঠিক আছে, ক্ল্যাভিকেল এখানে জয়েন্ট থাকে, তাহলে অ্যাক্রোমিয়ান প্রসেস, স্ক্যাপুলার পোর্শন পার্ট হচ্ছে অ্যাক্রোমিয়ান পোর্শনের এই যে পার্টটা, অ্যাক্রোমিয়ান পোর্শন, ভালো করে দেখাই, অ্যাক্রোমিয়ান পোর্শন অ্যান্ড হচ্ছে ক্ল্যাভিকেলের যে, ঠিক আছে, ল্যাটেরাল যে পোর্শনটা থাকে, সেই দুটো জয়েন্টে এইটাকে এইখানে জয়েন্ট হয়, দিয়ে সেটাকে আমরা বলছি কি অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। ওকে, এটা হচ্ছে জয়েন্টের ব্যাপার গেল। এবার আসি অ্যাটাচমেন্টসে। অ্যাটাচমেন্টস মানেটা কি আগে জানতে হবে। অ্যাটাচমেন্টস মানে হচ্ছে কোনো জিনিসের সঙ্গে অন্য কোনো জিনিসের অ্যাটাচমেন্ট হয়ে থাকা, মানে জুড়ে থাকা। যদি এক্সাম্পল দিয়ে বলি তাহলে এ বইটার সঙ্গে এ খাতাটা অ্যাটাচ হয়ে আছে, জুড়ে আছে। ওকে, তেমনভাবেই যে স্ক্যাপুলা বোনের সঙ্গে কি কি
জিনিস, যেরকম হচ্ছে বিভিন্ন হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে, যেমন হচ্ছে বোন মাসেলস হতে পারে, বা অন্য কোনো বোন হতে পারে, অন্য কোনো মাসেলস হতে পারে, লিগামেন্ট হতে পারে, অর্গ্যান হতে পারে, বিভিন্ন টাইপের জিনিস অ্যাটাচমেন্টস হয়ে থাকতে পারে। ওকে, তাহলে স্ক্যাপুলা বোনের সঙ্গে বিভিন্ন অর্গ্যান, লিগামেন্ট, বোন অ্যাটাচমেন্ট হয়ে থাকতে পারে। তাহলে বুঝতে পারলে অ্যাটাচমেন্টস মানে কি। এবার আসি, অ্যাটাচমেন্টস হচ্ছে দু টাইপের হয়, এক হচ্ছে অরিজিন, দুই হচ্ছে ইনসারশন। পরের পেয়ে আছে সেটা। অরিজিন কথার অর্থ হচ্ছে এখান থেকে, মানে স্ক্যাপুলা বোন থেকে কি কি বোন, কি কি মাসেলস শুরু হচ্ছে বা লিগামেন্ট শুরু হচ্ছে। অরিজিন কথা অরিজিনেট হচ্ছে, স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে তার কথার অর্থ। অরিজিন কথার অর্থ হচ্ছে। আর ইনসারশন কথার অর্থ হচ্ছে স্ক্যাপুলা বোনে কী কী মাসেল বা কী কী লিগামেন্ট এন্ড হচ্ছে, মানে শেষ হচ্ছে, সেটা হচ্ছে ইনসারশন কথার অর্থ। বুঝতে পারলে? ক্লিয়ার? তাহলে আসি অ্যাটাচমেন্টসের মধ্যে দুটো টাইপ বললাম, অরিজিন আর ইনসারশন। অরিজিনের মধ্যে এবার আসি কী কী মাসেলস বা লিগামেন্ট অরিজিনেট হয়, এখান থেকে অরিজিন হয়। ঠিক আছে, এবার আসি ফার্স্ট যেটা বলছি, সাবস ক্যাপুলারিস মাসেল। ঠিক আছে, সাবস ক্যাপুলারিস মাসেল, এটা কোথা থেকে অরিজিনেট হয়? লিখাই আছে অ্যারাইজেস ফ্রম দ্য মিডিয়াল 2/3 অফ দ্য সাবস্ক্যাপুলার ফোসা। তো আমি এখানে তোমাকে আগে মাথায় রাখতে হবে, পার্টস যে পড়িয়েছিলাম, ঠিক আছে, সেই পার্টসটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, স্ক্যাপুলার কোন পার্টটা কোথায় আছে। আমি আগেই পড়েছিলাম পার্টসে, সাবস্ক্যাপুলার ফোসা কোন পোর্শনটায়, সেটা হচ্ছে ডরসাল সারফেসে ছিল। ঠিক আছে, সরি ডরসাল বলছি, কস্টাল সারফেসে ছিল এই পোর্শনটাকে। এটা হচ্ছে কস্টাল সারফেস, যে লেখা আছে কস্টাল সারফেস, তাহলে এটা হচ্ছে কস্টাল সারফেস। এইখানে পার্টসে যদি দেখে রিভার্স করে দেখতে পারো, পার্টসে এই পোর্শনটাকে আমরা বলেছিলাম কি, যে সাবস্ক্যাপুলার ফোসা। এই সাবস্ক্যাপুলার ফোসার 2/3, মিডিয়াল 2/3, মিডিয়াল, এটা মিডিয়াল পোর্শন, এটা মিডিয়াল, এটা ল্যাটারাল পোর্শন। এইটাকে যদি বলি এটা ল্যাটারাল পোর্শন, এটা হচ্ছে মিডিয়াল পোর্শন। এই মিডিয়ালি 2/3, এটা যদি পুরাটাই সাবস্ক্যাপুলার ফোসা হয়, সাবস্ক্যাপুলার ফোসা হয়, তাহলে এর 2/3, 3 ভাগে 2 ভাগ, এই যে লাল অংশটা, এটা হচ্ছে তোমার কি মাসেল? সাবস্ক্যাপুলারিস মাসেল। এই লাল পোর্শনটা এই যে লেখা আছে, দেখো, দেখেছো? ভালো করে দেখো, এটা হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেল, এই পোর্শনটা। ওকে, এবার নেক্সট কি মাসেল অরিজিনেট হচ্ছে? নেক্সট আসি সুপ্রাস্পাইনেটাস ফোসা। যদি তোমরা বুঝে বুঝে পড়ো, তাহলে মাথায় দেখবে ফট করে ঢুকে যাবে। তাহলে হচ্ছে সুপ্রাস্পাইনেটাস ফোসা। এবার হচ্ছে সুপ্রাস্পাইনেটাস ফোসা, সুপ্রাস্পাইনেটাস মাসেল। ঠিক আছে, অ্যারাইজেস ফ্রম দ্য মিডিয়াল 2/3 অফ দ্য সুপ্রাস্পাইনাস ফোসা ইনক্লুডিং দ্য আপার সারফেস অফ দ্য স্পাইন। তাহলে কি হচ্ছে সুপ্রাস্পাইনেটাস ফোসা মাসেল, তাহলে এটা কোথা থেকে? মিডিয়াল 2/3 অফ দ্য সুপ্রাস্পাইনাস ফোসা থেকে। এবার আমি তোমাদের দেখাই সুপ্রাস্পাইনাস ফোসা আমরা কোথায় পড়েছিলাম। কোথায় পড়েছিলাম সুপ্রাস্পাইনাস ফোসা? ডরসাল সারফেস যে স্ক্যাপুলার, এটা কি ছিল? এটা হচ্ছে স্পাইন ছিল, তো ক্রেস্ট অফ স্পাইন, এটা স্পাইনাস ফোসা, আর এটা হচ্ছে ক্রেস্ট অফ স্পাইনাস ফোসা। ঠিক আছে, তার সুপিরিয়র পোর্শনটাকে, উপরের পোর্শনটাকে, এটাকে আমরা পার্টসে পড়েছিলাম কি? সুপ্রাস্পাইনাস ফোসা। এই সুপ্রাস্পাইনাস ফোসায় যে পোর্শনটায় মাসেলটা অ্যাটাচ হয়ে থাকে বা অরিজিনেট হয়, সেটা নাম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, সুপ্রাস্পাইনেটাস ফোসা। সুপ্রাস্পাইনাস ফোসা, সেখান থেকে সুপ্রাস্পাইনেটাস মাসেল অরিজিনেট হচ্ছে। ওকে, সুবিধা, এটা বুঝতে সুবিধা, সুপ্রাস্পাইনাস ফোসা থেকে সুপ্রাস্পাইনেটাস মাসেল অরিজিনেট হচ্ছে। এইভাবে মনে রাখবে, দেব বুঝতে পারবে। এবার নেক্সট আসি 3 নম্বর, যেটা হচ্ছে কি মাসেল? ডেল্টয়েড মাসেল অরিজিনেট হচ্ছে। অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পাইন অ্যান্ড ফ্রম দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়াম। তাহলে আমরা যদি বসি, তাহলে হচ্ছে দেখো, এই ডরসাল সারফেস, এটা কি? এটা হচ্ছে স্পাইনাস প্রসেস, তাই তো? এটা হচ্ছে ক্রেস্ট অফ স্পাইন, এটা হচ্ছে ক্রেস্ট অফ স্পাইন পুরাটা। এই ক্রেস্ট অফ স্পাইনের লোয়ার বর্ডার, এই যে লোয়ার বর্ডার দেখছো, এই যে লাল কালারের দীর্ঘ এই যে মাসেলটা, এটাকে আমরা বলছি ডেল্টয়েড মাসেল। ঠিক আছে, এইটা এইখান থেকে অরিজিনেট হয়। বুঝতে পারলে? এবার আসি ইনফ্রাস্পাইনেটাস, সেম সুপ্রাস্পাইনেটাস মাসেলের মতন এখানে উপরে ইনফ্রাস্পাইনেটাস মাসেল, মানে হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফোসা। এটা তো ইনফ্রাস্পাইনাস ফোসা ছিল, এই পোর্শন থেকে যে মাসেলটা অরিজিনেট হচ্ছে তাকে আমরা বলছি ইনফ্রাস্পাইনেটাস মাসেল। ওকে, সুবিধা, বুঝতে সুবিধা হবে এইভাবে বুঝলে। এবার আছি নেক্সট 5 নম্বর যে মাসেলটা, সেটা হচ্ছে কোন মাসেল? লং হেড অফ বাইসেপস ব্রাকি মাসেলস। লং
লং হেড কেন বলা হচ্ছে? বাইসেপস মাসেল, যেটা বাইসেপস ব্রাকি মাসেল, তার দুটা হেড থাকে। যদি আমি বলি একটা মাসেলসের দুটা মাথা যদি বলি, হেড বলি, তাহলে একটা হচ্ছে লং হেড থাকে আর একটা শর্ট হেড থাকে। ওকে, তাহলে লং হেড অফ কোথায়? লং হেড অফ বাইসেপস ব্রাকি মাসেল, এটা কোথা থেকে অ্যারাইজ হয়? অ্যারাইজেস ফ্রম দ্য সুপ্রাগ্লিনয়েড টিউবারকেল অ্যান্ড দ্য শর্ট হেড ফ্রম দ্য ল্যাটারাল পার্ট অফ দ্য টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস। বুঝতে পারলে? লং হেডটা সুপ্রাগ্লিনয়েড পার্টসে বলেছিলাম, সুপ্রাগ্লিনয়েড কোথায় অবস্থান? সুপ্রাগ্লিনয়েড টিউবারকেল থেকে। আর শর্ট হেডটা কোরাকয়েড প্রসেসের টিপ থেকে। ছবিতে যদি দেখায় কোথায় থেকে হয়, এইটা আমি বলেছিলাম এটা কি গ্লিনয়েড ক্যাভিটি, এটা গ্লিনয়েড ক্যাভিটি। তো এটা পার্সে ছিল, তার উপরের দিকে কি ছিল? এইটা হচ্ছে সুপ্রাগ্লিনয়েড। এই যে পোর্শনটা যদি বলি, এই পোর্শনটাকে আমরা বলি এটা হচ্ছে সুপ্রাগ্লিনয়েড ক্যাভিটি ছিল। এইখান থেকে এই যে লং হেড অফ বাইসেপস ব্রাকি মাসেলসের স্টার্ট হয়েছে, এখান থেকে অরিজিনেট হয়েছে। আর শর্ট হেড অফ বাইসেপস ব্রাকি, এই যে শর্ট হেড অফ বাইসেপস ব্রাকি, এখান থেকে কোরাকো ব্রাকিয়ালিস মাসেল, এবং এই যে এটা হচ্ছে কি কোরাকয়েড প্রসেস ছিল, এটা পুরাটা কোরাকয়েড প্রসেস ছিল। এই কোরাকয়েড প্রসেসে এই যে হেডটা দেখো, এইখান থেকে কি হচ্ছে? শর্ট হেড অফ বাইসেপস ব্রাকি মাসেলসের অরিজিনেট হয়েছে। এবং আর কোন মাসেলস? কোরাকো ব্রাকিয়ালিস। পরবর্তী দেখো সেই আর একটা মাসেল দেখা হয় যে অ্যারাইজেস ফ্রম দ্য মিডিয়াল পার্ট অফ দ্য টিপ অফ দ্য কোরাকয়েড প্রসেস। ঠিক না? কোরাকয়েড প্রসেস, এই যে এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস, এটা এই পুরাটা এখান থেকে কি হয়েছে? টিপ অফ দ্য, এটা টিপ কোরাকয়েড, এটা কোরাকয়েড প্রসেস, তার টিপ এটা, এই টিপ পোর্শন থেকে কোরাকো ব্রাকিয়ালিস মাসেলস এখান থেকে অরিজিনেট হয়েছে। একসাথে দুটা হয়ে গেল। এবার আসি লং হেড অফ ট্রাইসেপস ব্রাকি মাসেল। লং হেড সেম, শর্ট হেড লং হেড আছে। লং হেড অফ ট্রাইসেপস, বাইসেপস হয়ে গেল, এবার ট্রাইসেপস ব্রাকি মাসেলস কোথা থেকে? অ্যারাইজেস ফ্রম দ্য ইনফ্রাগ্লিনয়েড টিউবারকেল। ইনফ্রাগ্লিনয়েড টিউবারকেল কোথায় আমরা পড়েছিলাম? কোথায়? গ্লিনয়েড ক্যাভিটি নিচের পোর্শনটাকে, এই যে এটা তো গ্লিনয়েড ক্যাভিটি ছিল, এটা হচ্ছে ডরসাল পোর্শন, মানে সেম এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি, এটার পিছনের পোর্শনটাকে যদি বলি ডরসাল, বুঝতে সুবিধা হবে। এটা গ্লিনয়েড ক্যাভিটি, তার নিচের দিকে এটা ছিল কি ইনফ্রাগ্লিনয়েড, এই যে ক্যাভিটি, এই ইনফ্রাগ্লিনয়েড ক্যাভিটির পোর্শন থেকে যে মাসেলটা তোমার অরিজিনেট হচ্ছে তার হচ্ছে লং হেড, মানে দুটো হেড যদি ট্রাইসেপস ব্রাকি মাসেলসে থাকে তাহলে লং হেডটা এখান থেকে অরিজিনেট হচ্ছে। ওকে, তাহলে এপাশে হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট যে পেজে থাকবে সেটা হচ্ছে বাকি অরিজিনেট এবং ইনসারশন মাসেলগুলো শুরু হবে। এবার হচ্ছে 8 নম্বর যে মাসেলসটা অরিজিনেট হয় সেটা হচ্ছে টেরিস মাইনর মাসেল। অ্যারাইজেস বাই 2 স্লিপস ফ্রম দ্য আপার 2/3 অফ দ্য রাফ স্ট্রিপ অন দ্য ডরসাল সারফেস অ্যালং দ্য ল্যাটারাল বর্ডার। মানে কি, আমি ছবি দেখিয়ে বুঝালে সুবিধা হবে। এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা এই পোর্শনটাকে, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এই যে এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, সেটা হচ্ছে কস্টাল, এটা হচ্ছে ডরসাল, এটা ল্যাটারাল বর্ডার। এই ল্যাটারাল বর্ডারের কি বলেছে? 2 স্লিপস, মানে দুটা পার্ট। এই যে টেরিস মাইনর মাসেলের দুটা পার্ট, এটা একটা স্লিপ, এটা একটা স্লিপ, 2 স্লিপ। ওকে, 2 স্লিপ আপার 2/3 অফ দ্য রাফ স্ট্রিপ অফ দ্য ডরসাল সারফেস, এটা ডরসাল সারফেসের 2/3 পোর্শনে, এই যে পোর্শনটায় এখান থেকে শুরু হচ্ছে 2 স্লিপ, টেরিস মাইনর মাসেলের 2 স্লিপ, যার মাঝখান দিয়ে কি গেছে? সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি গেছে। ওকে, এই দুটা স্লিপের মাঝখান দিয়ে এইখানে হচ্ছে অবস্থান করে, এখানে অ্যালং দ্য ল্যাটারাল বর্ডার। এটা ল্যাটারাল বর্ডারের সাইড দিয়ে গেছে, এটা ল্যাটারাল বর্ডার তার সাইড দিয়ে গেছে। ওকে, এটা এইখানে যেটা লেখা আছে আর কি, এই যে ল্যাটারাল বর্ডার, আপার 2/3 অফ দ্য রাফ স্ট্রিপ অন দ্য ডরসাল সারফেস অ্যালং দ্য ল্যাটারাল বর্ডার। নেক্সট আসি যেটা 9 নম্বর মাসেল অরিজিনেট হয়েছে, টেরিস মেজর মাসেল। টেরিস মাইনরটা হয়ে গেল টেরিস মেজর। অ্যারাইজেস ফ্রম দ্য লোয়ার 1/3 অফ দ্য রাফ স্ট্রিপ অন দ্য ডরসাল এসপেক্ট অফ দ্য ল্যাটারাল বর্ডার। সেম ল্যাটারাল বর্ডার সেইখানে নিচের দিকে হবে। এই যে টেরিস মেজর, এই যে এই মাসেলটা, এটা হচ্ছে টেরিস মেজর মাসেল, এটা ল্যাটারাল বর্ডার তো পুরোটা। এই ল্যাটারাল বর্ডারের কোথায় আছে অবস্থা? 1/3 অফ দ্য রাফ স্ট্রিপ অন দ্য ডরসাল সারফেসের 1/3 রাফ স্ট্রিপ, এটা হচ্ছে 3 ভাগের মধ্যে 1 ভাগের যে 1/3 রাফ স্ট্রিপে এইখান থেকে শুরু হয়েছে টেরিস মেজর মাসেল। ওকে, এটা যেখানে এটা এই যে এখানে বলা হয়েছে এই যে রাফ স্ট্রিপ অন দ্য ল্যাটারাল বর্ডার। ওকে, এবার আসি নেক্সট 10 নম্বর যেটা মাসেলটা অরিজিনেট হয়েছে, ল্যাটিসিমাস ডরসি মাসেল। অ্যারাইজেস ফ্রম দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল। সোজা, এটা সহজ, ইনফিরিয়র অ্যাঙ্গেলে থাকবে, যে ইনফিরিয়র অ্যাঙ্গেল সেখান থেকে ল্যাটিসিমাস ডরসি মাসেল এই যে এই পোর্শনটা থেকে অরিজিনেট হয়েছে।
নেক্সট লাস্ট যেটা মাসেল অরিজিনেট হয়, টোটাল 11টা মাসেলস স্ক্যাপুলা বোন থেকে অরিজিনেট হয়। স্ক্রিনশট ছবি যদি তুলে না, স্ক্রিনশট করা যদি থাকে। লাস্ট যেটা অরিজিনেট মাসেল হয়, ইনফিরিয়র বেলি অফ দ্য ওময়েড মাসেল অ্যারেঞ্জেস ফ্রম দ্য আপার বর্ডার নিয়ার দ্য সাব সুপ্রাস স্ক্যাপুলার ফোসা নচ অ্যারাইজেস ফ্রম দ্য আপার বর্ডার নিয়ার, আপার বর্ডার উপরে যে বর্ডার, আপার বর্ডার পোর্শনে পড়েছিলাম বর্ডারে, আপার বর্ডার সেইখানে থাকে নিয়ার দ্য সুপ্রা স্ক্যাপুলার নচ। এই যে সুপ্রা স্ক্যাপুলার নচ এখানে থাকে না, এই যে সুপ্রা স্ক্যাপুলার নচ থাকে এইখানে, তার কাছে এই যে এটা আপার বর্ডার ছিল, এইখানে এই যে পোর্শনটা এই যে দেখা আছে ওময়েড মাসেলের ইনফিরিয়র বেলি এইখান থেকে অরিজিনেট হয়। ওকে, তাহলে টোটাল 11টা মাসেলস এখান থেকে অরিজিনেট হয়। ওকে, 11টা মাসেলস অরিজিনেট হয়। তাহলে অরিজিনেট শেষ। এবার হচ্ছে ইনসারশন, মানে এখানে কী কী মাসেল ইনসারশন বলেছিলাম, কি মানেটা কি, এখানে কী কী মাসেলস এন্ড হচ্ছে, শেষ হচ্ছে। ওকে, ফার্স্ট যে মাসেলটা হচ্ছে সেটার নাম কি হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। ট্রাপিজিয়াস এটা কোথা থেকে ইনসারশন হচ্ছে, মানে কোথায়, মানে হচ্ছে স্ক্যাপুলা বোনের কোথায় ইনসারশন হচ্ছে এই মাসেল, ইজ ইনসার্টেড ইনটু দ্য আপার বর্ডার অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পাইন অ্যান্ড ইনটু দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়ান। এই যে মিডিয়াল বর্ডার অফ অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা এই যে এই পোর্শনটাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। তোমরা দেখতেই পাচ্ছ ইনসার্ট হচ্ছে আপার বর্ডার অফ দ্য ক্রেস্ট অফ দ্য, এটা হচ্ছে ক্রেস্ট অফ দ্য স্পাইন পুরোটা, তার আপার বর্ডার মানে এই পোর্শনটা, এই আপার বর্ডারে এখানে ইনটু দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য, এটা অ্যাক্রোমিয়ান প্রসেস, মানে অ্যান্টেরিয়র, যদি এই পোর্শনের অ্যান্টেরিয়র পোর্শনটাকে অ্যাক্রোমিয়ান প্রসেস বলা হচ্ছে, তার কোথায় হচ্ছে, তার হচ্ছে মিডিয়াল বর্ডারে এই যে পোর্শনটা, এটাকে বলা হচ্ছে আমরা কোথায়, এই যে ট্রাপিজিয়াস মাসেল। বুঝতে পারছো তোমরা? নেক্সট কি, নেক্সট হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এটা কোথা থেকে ইনসার্ট হচ্ছে কোথায় স্ক্যাপুলা বোনের, ইজ ইনসার্টেড অ্যালং দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য কস্টাল সারফেস। এটা হচ্ছে কস্টাল সারফেস, তোমরা দেখতে পাচ্ছ এটা কস্টাল সারফেস পুরোটা। ওর মিডিয়াল বর্ডার কোনটা, এইটা, এই যে এই মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। এই মিডিয়াল বর্ডার এইখানে ইনসার্ট হচ্ছে এই যে ব্লু কালারের এই পোর্শনটা, ঠিক আছে। এর অনেকগুলো ডিজিটালিস থাকে, মানে ভাগ করা থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং এইথ, টোটাল 8টা পোর্শনে এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলটা ভাগ থাকে। ওকে, নেক্সট আসি যেটা আমরা বলছি পেক্টোরালিস মাইনর মাসেল। পেক্টোরালিস মাইনর মাসেলটা কোথায় ইনসার্ট হচ্ছে স্ক্যাপুলা বোনের, মিডিয়াল বর্ডার অ্যান্ড সুপিরিয়র সারফেস অফ দ্য কোরাকয়েড প্রসেস। মিডিয়াল বর্ডার এই যে এইখানে তোমাকে দেখতে পাচ্ছ, এই যে এই পোর্শনটা, এটা কোরাকয়েড প্রসেস, এটা মিডিয়াল বর্ডার, ঠিক আছে। এই মিডিয়াল বর্ডার এই যে পেক্টোরালিস, কোন মাসেল, পেক্টোরালিস মাইনর। ওকে, এই যে কোরাকয়েড প্রসেস, ঠিক আছে, কোরাকয়েড প্রসেসে এইখানে সুপিরিয়র সারফেস, এটা কোরাকয়েড প্রসেসের সুপিরিয়র সারফেস, এখান থেকে তোমার পেক্টোরালিস মাইনর মাসেলে ইনসার্ট হচ্ছে। এবার হচ্ছে লিভেটর স্ক্যাপুলি মাসেল, ডরসাল এসপেক্ট অফ দ্য মিডিয়াল বর্ডার। এটা ডরসাল সারফেস অফ দ্য রাইট স্ক্যাপুলা, তার মিডিয়াল পোর্শন কোনটা, এটা মিডিয়াল বর্ডার। এই মিডিয়াল বর্ডারে এইখানে দেখতে পাচ্ছ, এটা লিভেটর স্ক্যাপুলি মিডিয়াল বর্ডারের এই পোর্শনে, ফ্রম দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল আপ টু দ্য রুট অফ দ্য স্পাইন। এটা হচ্ছে রুট, এটা স্পাইনের রুট পর্যন্ত, এই যে রুট পর্যন্ত বিস্তৃত, মানে এক্সটেন্ড করছে লিভেটর স্ক্যাপুলি। আর নেক্সট যে মাসেলটা এখানে ইনসার্ট হচ্ছে, কোন মাসেল, হোময়েড মাইনর মাসেল। কোথায় ইনসার্ট হচ্ছে, এটা মিডিয়াল বর্ডার, যেটা ডরসাল এসপেক্টের মিডিয়াল বর্ডার অপোজিট দ্য রুট অফ দ্য স্পাইন। এই যে এখানে তোমাদের যদি বলি কোথায় হয়, এই যে হোময়েড মেজর মাসেল, এইটা এই ব্লু কালারের, এটা স্পাইন, তার রুট এটা, ঠিক আছে। এই যে রুট, এটা হচ্ছে হোময়েড মেজর, এটা হচ্ছে হোময়েড মাইনর। এটা যেটা বললাম তোমাদের, এটা হচ্ছে তোমার মেজর, সেম দুটাই একসাথে বলে দিচ্ছি, এটা হোময়েড মেজর আর এটা হচ্ছে হোময়েড মাইনর, ঠিক আছে, একসঙ্গে। এই যে এটা মাইনর, এইটা মাইনর মাসেল এখানে, আর এটা হচ্ছে এটা মেজর মাসেল, এই যে পোর্শনটা হচ্ছে এটা মেজর মাসেল।
ওকে, তাহলে মাসেলস, কটা মাসেলস ইনসার্ট হয়েছে এখানে স্ক্যাপুলা বোনে? 1 2 3 4, টোটাল 6টা মাসেল স্ক্যাপুলা বোনে ইনসার্টেড হয়েছে, শেষ হয়েছে। আর লিগামেন্টস, কি কি লিগামেন্টস? এখানে কোনো অর্গান অ্যাটাচমেন্টস নেই। ওকে, তো শুধু মাসেলসের অ্যাটাচমেন্টস ছিল। আর লিগামেন্টস, কোন কোন লিগামেন্টস অ্যাটাচমেন্টস আছে? কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, কোরাকো হিউমেরাল লিগামেন্ট, কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট, ট্রান্সভার্স লিগামেন্ট, সুপ্রাস ক্যাপুলার লিগামেন্ট অ্যান্ড স্পাইনোগ্লিনয়েড লিগামেন্ট। টোটাল এই 6টা যে লিগামেন্ট এখানে হচ্ছে তোমার অ্যাটাচড হয়েছে। ওকে, তো ভিডিওটা এখানে শেষ হলো। এটা হচ্ছে টোটাল ডিটেলস বলা হলো স্ক্যাপুলা বোনের, টোটাল অল ডিটেলস অফ স্ক্যাপুলা বোন আমি বললাম। তো ভিডিওটা এখানে শেষ করা হলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।